হচ্ছে? কি হচ্ছে আমার সাথে? এ কি আমি দেখতে পাচ্ছি? আমি সব কিছু দেখতে পাচ্ছি। শিশির, 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 তুমি কি আছো এখানে? হ্যাঁ, শিশির। আরে পরে তুমি এইভাবে এই অবস্থায় একা একা কেন আসলে? যদি তোমার একটা কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো? না না, কিছু হয়নি, কিছু হবেও না। শিশির, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। এতটা ভালোবাসি যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আচ্ছা শিশির, আমার কেমন যেন মনে হচ্ছে তুমি আর আমি ছাড়াও এখানে আরো কেউ আছে। আরে না না, এখানে কেউ নেই, এখানে শুধু তুমি আর আমি। তো তুমি এখানে একা একা কি করছো বলো তো? ঘরে বসে বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু বাইরে ঘুরেও আসি, হাওয়াও খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এখন আমরা বাসায় যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। শিশির দাঁড়াও। কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা শিশির, তোমার মনে আছে গত বছর এই দিনে তুমি আর আমি কক্সবাজার গিয়েছিলাম? কত মজা করেছিলাম আমরা, কত জায়গায় ঘুরেছিলাম, কত কিছু খেয়েছিলাম। তুমি তো আমাকে ছাড়া কিছু বুঝতেই না, যেখানেই যেতে আমার এই হাতটা ধরে নিয়ে যেতে। এখন তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না শিশির? হ্যাঁ, আমি তোমাকে এতটা ভালোবাসি যে তুমি সেটা কল্পনাও করতে পারবে না। জানো শিশির, মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে অন্ধ ভেবে হয়তো করুণা করছো। না হয় কেউ জেনে শুনে একটা অন্ধ মেয়েকে এত ভালোবাসে? আমার বিশ্বাস হয় না। আহা পরি, তুমি অন্ধ বলে নিজেকে কেন বারবার ছোট করছো? দেখো, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আমার দুটো চোখ আছে, আমার চোখ দিয়ে তুমি সারা পৃথিবী দেখবে। পরি, লক্ষ্মী বউ আমার। আচ্ছা এক কাজ করি না, আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে আমাদের দুজনের জন্য দুইটা চেয়ার নিয়ে আসি, এখানে বসে আমরা গল্প করি, কেমন? ঠিক আছে, যাও। ঠিক আছে, হ্যাঁ। এই, শোনো না, আজকে খুব ভালো করে রোমান্স হবে। আচ্ছা, আমরা এই জায়গায় এইসব কেন করছি? চলো না ভিতরে যাই। হ্যাঁ, ভেতরে তো যাবোই আসলে। আচ্ছা, আমরা এই জায়গায় এইসব কেন করছি? চলো না ভিতরে যাই। আরে এখানে করলে সমস্যা কি? অন্ধ, ও দেখবে নাকি? চলো। ঠিক আছে, চলো। শিশির, আরে তুমি এখানে কেন আসলে? তোমাকে না ওখানে বসিয়ে রাখলাম। না মানে আসলে আমার একা একা দাঁড়িয়ে থাকতে না ভাল লাগছিল না। আচ্ছা শিশির, আমার বারবার এমন কেন মনে হচ্ছে? মনে হয় তুমি আর আমি ছাড়াও আমাদের সাথে মনে হয় আরো একজন আছে। আরে না না, আমার লক্ষ্মী বউটা তুমি আর আমি ছাড়া এখানে আর কেউ নেই। না না শিশির, আমার কাছে কেমন যেন আননোন কোনো এক স্মেল আসছে। আমি শিওর মনে হয় আমাদের পাশে কেউ আছে। না না, আসলে হয়েছে কি, গতকাল রাত্রেই আমি মার্কেটে গিয়ে নতুন একটা পারফিউম কিনেছি, সেটার স্মেল তুমি পাচ্ছ। এখানে কেউ নেই, তোমার ভুল হচ্ছে। না না শিশির, আমি ভুল ভাবছি না, দেখি তো। দেখেছো, আমি 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 এই পাশে? এই পাশে কেউ নেই। ও, তোমার মনের ভুল ধারণা। আচ্ছা বুঝতে পেরেছি। তুমি আরে তুমি যাও না, তুমি ওখানে গিয়ে বসো, আমি চেয়ে নিয়ে আসি। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। পরি, তুমি দেখতে পাও? হ্যাঁ আমি দেখতে পাই, আমি সব কিছু দেখতে পাচ্ছি, সাথে তোমার নষ্টামি। আচ্ছা শিশির, একটা মানুষ মানুষকে এইভাবে ঠকাতে পারে? তুমি যদি আমাকে ভালো নাই বাসবে, তুমি যদি অন্য কাউকেই ভালোবাসবে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতে। কেন আমাকে তোমার ঘরে রাখা সত্ত্বেও তুমি অন্য একটা মেয়ের সাথে নষ্টামি করে যাচ্ছ? মানলাম আমাকে তুমি ভালোবাসো না, আমি অন্ধ, আমার সাথে তোমার যায় না। তুমি তো আমাকে ছেড়ে দিতে পারতে, তুমি স্বাধীনভাবে অন্য কাউকে ভালোবাসতে। কি প্রয়োজন ছিল?
আমাকে এভাবে ঠকানো? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো তোমাকে ভালোই বাসতাম। আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না শিশির, তাহলে আমি কেন এই কষ্টটা পেলাম? আর এই যে তোমাকে বলছি, তোমরাই বা কেমন মেয়ে? হ্যাঁ, তুমি জানো না শিশিরের ওয়াইফ আছে? সেটা জানা সত্ত্বেও তুমি আমার ঘরে এসে আমার বাড়িতে আমার স্বামীর সাথে নষ্টামি করে যাচ্ছ। তোমার কি পরিবার পরিজন নেই? তুমি শিক্ষা পাওনি? তুমি কেন এসেছো আমার সংসার ভাঙতে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। চুপ করো। কি দেখে থাকবো তোমার সাথে আমি? কি আছে তোমার মধ্যে? একটা অন্ধ মেয়ে। তোমার সাথে তো ছিলাম এতদিন শুধুমাত্র তোমার টাকা পয়সা অর্থ সম্পত্তি এগুলো দেখছি, নয়তো তোমার মতো অন্ধ মেয়ের সাথে থাকার কোনো মানেই হয় না। আমি এত বড় বোকাও না যে একটা অন্ধ মেয়ের সাথে আমার সারাটা জীবন আমি কাটিয়ে দেবো। আমি তো অনেক আগে তোমার টাকা পয়সা ধন সম্পদ সব কিছু গ্রাস করে ফেলতাম। আমি তো এখানে পড়ে আছি তোমার মতো একটা অন্ধ মেয়েকে করুণা করি। তাই না? আমাকে তাহলে এতদিন তুমি করুণা করতে। ঠিক আছে, তোমাকে আর করুণা করতে হবে না। তবে এতদিন যে তুমি আমাকে ঠকিয়েছো, এর শাস্তি আমি তোমাকে দিয়েই ছাড়বো। আমি এক্ষণ থানায় যাব। দাঁড়া বলছি। চুপ থাকো। কিসের পরিপরি করছো? আচ্ছা, ও তো এখন চলেই গেছে, তাহলে আমাকে বিয়ে করে ফেলো না। চুপ থাক। তোর জন্য সব কিছু হয়েছে। আমার আমও গেল, ছাড়াও গেল। এখন জেল কাটতে হবে। এখান থেকে যাও। তুই কি বলছো? আমি এখন কি করব? আমিও পালাই।